এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার আবহাওয়াতে। নমস্কার বন্ধুরা, দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল। সঠিক আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিতে নজর রাখুন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সতর্কতা মনে করলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগে, অর্থাৎ রংপুর, রাজশাহী, বীরভূম, মুর্শিদাবাদ হয়ে বৃষ্টিপাত উত্তর পূর্ব দিকে যাচ্ছে। এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এবং উত্তর পূর্ব ভাগে বৃষ্টিপাত কিন্তু ভারতে হতে পারে। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে। বৃষ্টিপাতের কিন্তু ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর, সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। তাপপ্রবাহ কিছু অংশে থাকতে পারে, যেটা হয়তো দুদিন কি ম্যাক্সিমাম 3 দিন, এরপরেই কিন্তু আবহাওয়াতে পরিবর্তন চলে আসবে। আর ঘূর্ণিঝড় নিয়ে নতুন আপডেট উঠে এসেছে, আর সেটা বলবো। এর পাশাপাশি দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টিপাত, এদিকে দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে কিন্তু লাল থেকে কমলা সতর্কতা রয়েছে, যেখানে প্রবল বৃষ্টিপাত হওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর, যার জন্য এখানে প্রচুর পরিমাণে মেঘ জমায়েত হয়েছে এবং এখানে কিন্তু ঢালাও বৃষ্টিপাত হতে পারে। রেড অ্যালার্ট রয়েছে তামিলনাড়ুর এই সমস্ত এলাকাগুলিতে, তাই পুদুচেরি, কারাইকেল, মাহে, এগুলো কিন্তু বৃষ্টিপাতের ব্যাপক দাপট রয়েছে। এর পাশাপাশি আমাদের বাংলার আবহাওয়াতে মাঝে মাঝে যেটা এই আংশিক মেঘলা মেঘলা ভাব মাঝে মাঝে হচ্ছে, রোদ, এগুলো সব দেখেছিলাম। জানাবেন আপনার এলাকায় কি অবস্থা সারাদিন ছিল। গুমোট গরমটাও কিন্তু ছিল। তো চলুন আমরা আলোচনা করি। শেষে আমরা ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করব, দুটো মডেলে দেখব। এর পাশাপাশি বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সেটা আমরা এখানে আলোচনা করছি। দেখতে থাকুন। আপনার এলাকা দেখবেন, যদি না দেখা থাকে অবশ্যই দেখা যায় কমেন্টে উল্লেখ করবেন আপনার জায়গাটা। দেখুন, আবহাওয়া দপ্তর সতর্কতা প্রকাশ করেছে, যেটা 20 তারিখে ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই দিকে মেঘলা থাকবে। ইতিমধ্যে বৃষ্টিপাতের দাপট দেখা গেছে, তবে আবারও কিন্তু আসবে। এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, যেটা আমাদের আগে বলেছিলাম। দেখুন, আবহাওয়া দপ্তর কিন্তু এবারে জানিয়ে দিয়েছে। কি জানাচ্ছে না, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সহ হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে। 19 তারিখের কথা বলবো। 19 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3টি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আর গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে এই সময়কালে 19 তারিখের দিকে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়ার দিকে এবং ঝাড়গ্রামের দিকে। কিন্তু পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপপ্রবাহ থাকবে। কিন্তু এই বাকি যে জেলাগুলি দেখুন, এখানে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া রয়েছে। এই যে এইগুলোতে কিন্তু অনেকটাই বেশি গরম হবে এবং এই গরমের আঁচ কিছুটা থাকবে আমাদের এখানে পূর্ব দিকে যে নদিয়া রয়েছে, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, এগুলো তো থাকবে। কিন্তু এদিকে বৃষ্টিপাতের একটা পরিবেশও থাকতে পারে, অর্থাৎ মেঘ এসে বৃষ্টিপাত দিতে পারে, কিছু কিছু অংশে হতে পারে। গরমকে কাজে লাগিয়ে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখব যে 17 থেকে 18 তারিখ কী হবে। 17 থেকে 18 তারিখে উত্তরবঙ্গের কিছু এলাকাতে গরম এবং আর্দ্রতাযুক্ত আবহাওয়া পরিস্থিতি থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং সংলগ্ন কিছু এলাকাতে। এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম এবং পশ্চিম বর্ধমানে গরমটা ভালো থাকবে। এছাড়া পশ্চিম মেদিনীপুর বাকি অংশে মোটামুটি একটা থাকবে, কিন্তু গরমটা থাকবে। 18 তারিখের জন্য আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গে তাপপ্রবাহ চালু থাকবে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা 3টে জেলাতে তাপপ্রবাহ উত্তরবঙ্গে থাকবে এবং বিহার এবং তার সঙ্গে বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগেও অনেকটা গরম থাকতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এর মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে একটু বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বা মেঘলা আকাশ হতে পারে। কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে গরম, কিছু এলাকাতে, সব জায়গাতে নয়, কিছু এলাকাতে গরম এবং উষ্ণ আবহাওয়া থাকতে পারে, আর্দ্রতাযুক্ত ব্যাপার থাকতে পারে। এবং আমাদের পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের তাপপ্রবাহ থাকবে। বাকি ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এগুলোতে এবং সঙ্গে নদিয়া এবং হুগলি, হাওড়া কিছু এলাকাতেও, পশ্চিম পূর্ব মেদিনীপুর বেশ কিছু অংশে কিন্তু গরমটা অনুভূত হবে ভালোই। বাকি এলাকাতেও থাকবে, কারণ যেহেতু দমকা একটা হাওয়া থাকবে, জলীয় বাষ্পযুক্ত হাওয়া আমাদের এই যে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির উপর দিয়ে বয়ে যাবে। ফলে এগুলোতে তাপপ্রবাহ নাও থাকতে পারে বা কিছু সময়ের হয়তো গরম লাগলো আবার একটু কেটে যেতে পারে। এইগুলো কিন্তু ব্যাপারগুলো থাকছে। এবারে আমরা সরাসরি দেখে নেব যে কিভাবে তাপমাত্রায় বদল হবে, তারপর আমরা বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি দেখব এবং শেষে ঘূর্ণিঝড় দেখাবো।
যোধপুর থেকে দিল্লি হয়ে গোয়ালিয়র হয়ে এলাহাবাদ হয়ে এদিকে আমাদের পূর্ব দিকে যখন প্রবেশ করছে, যেহেতু 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলেছিল, যার জন্য কিন্তু একটা গরম হাওয়া আসবে এবং এইগুলোতে তাপপ্রবাহ রয়েছে, সেগুলোই কিন্তু আস্তে আস্তে যেটা 18 থেকে 19 তারিখের মধ্যে গরম পরিস্থিতি তৈরি করে দিতে পারে এবং সেগুলো পশ্চিমের দিকে জেলা পর্যন্ত বিস্তৃত হতে পারে, বিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর পর্যন্ত। কিন্তু যেহেতু জলীয় বাষ্প যাবে উত্তর পূর্ব ভারতের দিকে ঘূর্ণাবর্তের কারণে, ফলে কলকাতা, হাওড়া, হুগলির উপর দিয়ে কিছুটা জলীয় বাষ্প 24 পরগনার উপর দিয়ে এই ঢাকা, বরিশাল, খুলনার উপর দিয়ে কিন্তু এদিকে যাবে, ফলে এইগুলোতে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে, সম্ভাবনা থাকছে গরমকে কাজে লাগিয়ে। এবং দেখুন তাপমাত্রা আমরা দেখলাম যা ছিল 18 তারিখে, কিন্তু তাপমাত্রা এখানে 40 ডিগ্রি হতে পারে, এটা আগের আপডেটে একটু বলেছিলাম। 19 তারিখে তাপমাত্রা আরও বাড়বে পশ্চিমের দিকে জেলাগুলিতে, খড়গ, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং তার পাশাপাশি আমাদের দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, দেখুন বর্ধমান পর্যন্ত 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করবে। ওই সময়তে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং তার সঙ্গে নদিয়া, এই এলাকাগুলিতে 36 থেকে 37, 2-1 জায়গাতে 40-এর আশেপাশে থাকতে পারে, অর্থাৎ গরম একটু, আবার কোথাও কোথাও একটু গরমটা কম থাকবে। ঢাকা, খুলনা, বরিশালের দিকে মোটামুটি 40 থেকে 37-38-এর মধ্যে ঘোরাফেরা করবে, অর্থাৎ এই তারিখ পর্যন্ত তাপমাত্রাটা বেড়েই থাকবে। এরপরে 20 তারিখেও গরমটা থাকবে, সবথেকে বেশি গরম, এবং এই সময়কালে বৃষ্টিপাতের পরিবেশটা তৈরি হয়ে যাবে, কারণ জলীয় হাওয়াগুলো সব এই দিকে আবার ঢুকতে শুরু করবে। সুতরাং সকাল থেকে গরমটা বাড়বে। ভালো করে দেখুন, পুরো কালো হয়ে রয়েছে পূর্বাভাসে। নিউ দিল্লি থেকে শুরু করে গোয়ালিয়র হয়ে এগুলো কিন্তু 45 থেকে 46 ডিগ্রি এলাহাবাদের দিকে সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 45 থেকে 46, এবং সেটা বিহারের উপর দিয়ে আমাদের যখন ঝাড়খণ্ডের দিকে আসবে, দেখুন এখানে 45 ডিগ্রি ধানবাদের দিকে চলে আসবে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, এখানে ঝাড়খণ্ড, তার পাশাপাশি আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম এবং বীরভূম, এইগুলোতে কিন্তু অনেকটা গরম থাকবে। সুতরাং কোথাও কোথাও 42, কোথাও কোথাও 43, কোথাও কোথাও 40 আশেপাশেই 20 তারিখের দিকে সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা আমাদের দুপুরবেলার দিকে দেখতে পাচ্ছি। কিন্তু ওই সময়কালের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে কিছু এলাকাতে আবার তাপমাত্রা কম, অর্থাৎ তারতম্য পাওয়া যাচ্ছে। ত্রিপুরা এগুলোতে কিন্তু 35 থেকে 36, 37-এর মধ্যে ঘোরাফেরা করবে। এতটা আমরা দেখালাম, এবং এই তাপমাত্রা 21 তারিখের দিকে কমতে শুরু করবে ধীরে ধীরে। 22 তারিখেও দেখুন আরেকটু কমে যাবে। দেখুন 22 তারিখে দেখুন কোথায় চলে এলো না, 32, 38 থেকে 35। 23 তারিখে প্রায় সেই রকমই, এবং এখানে জলো হাওয়া কিন্তু ঢুকছে। আর পশ্চিমের দিকে জেলাগুলিতে প্রচণ্ড গরম, ভয়ঙ্কর গরম। এখানে কতটা কালো দেখুন, এগুলোতে 48 ডিগ্রি তাপমাত্রা, 49, দেখুন এখানে শো করছে, ভালো করে ভাবুন। এইগুলো পাকিস্তান, এখানটা দেখুন 49, 48, 46, 47 ডিগ্রি, কী ভয়ানক অবস্থা এই দিকটাতে হতে চলেছে। এবারে আমরা বৃষ্টিপাতগুলো নিয়ে দেখব এবং বজ্র বিদ্যুৎ দেখব। তো দেখুন এখানে যেটা রয়েছে আমাদের দেখাই, 17 তারিখে বৃষ্টিপাতের পরিবেশ খুব একটা নেই, কিন্তু কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। আর 18 তারিখে তাপপ্রবাহ থাকবে, কিন্তু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে। সামান্য দেখুন বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। 19 তারিখে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে বাড়বে, উত্তর পূর্ব ভারতেও বাড়বে, ফলে 2-1 জায়গাতে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকতে পারে। এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। উত্তর দক্ষিণ দিনাজপুর সংলগ্ন কিছুটা আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, এই এলাকার মধ্যে কিছু অংশে ভারী বৃষ্টিপাত আসতে পারে, এবং দিনাজপুর আমাদের বীরভূম, মুর্শিদাবাদের কাছে এবং পশ্চিমের দিকে কিছু এলাকাতে বৃষ্টিপাত আসতে পারে বলে আবহাওয়া দপ্তর বলছে। ঢাকা, খুলনার দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে। 19 তারিখ রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেড়ে যাবে, যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে 20 তারিখের মধ্যে। আর 20 তারিখে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে, এখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2-1 জায়গাতে কালবৈশাখী ঝড় হতে পারে, শিলা বৃষ্টিপাতের ইঙ্গিতও কিন্তু থাকছে। দেখতেই পাচ্ছেন পুরো এলাকাটা, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা থেকে বীরভূম, মুর্শিদাবাদ হয়ে এটা বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনার উপর দিয়ে কিন্তু ডান দিকে সরতে পারে, যেটা আগেও বলেছিলাম, ময়মনসিংহ, সিলেট হয়ে ত্রিপুরার দিকে যেতে পারে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। তো এটা দেখিয়ে দিলাম, এটাকে আর বেশি বড় করছি না। এখানে বৃষ্টিপাত কেমন পাওয়া যাবে দেখুন, 21 তারিখে বৃষ্টিপাত রয়েছে। এই 17 তারিখ পর্যন্ত দেখুন, 17 তারিখ পর্যন্ত কি রয়েছে, উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং আমাদের উত্তরবঙ্গে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু এলাকাতে 2-1 জায়গাতে মেঘ হতে পারে, খুব বেশি গ্যারান্টি নয়, কিন্তু মূলত শুকনোর মধ্যে যাবে। 18 তারিখেও তাই রয়েছে। আসাম, মেঘালয় এবং বাংলাদেশের পূর্বভাগে কিছুটা বৃষ্টিপাত থাকবে, ভালো করে দেখুন, পুরো বুঝতে পারছেন, বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে। এরপরে যেটা হবে 19 তারিখে উত্তরবঙ্গে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সামান্য করে পরিবর্তন আসবে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে, বীরভূম, মুর্শিদাবাদ এবং তার সঙ্গে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং যেটা বলবো যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা এবং ময়মনসিংহ, এই জায়গার কিছু কিছু এলাকাতে মাঝারি ভারী বৃষ্টিপাত এবং 2-1 জায়গাতে হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে।
19 তারিখের পর থেকে যেটা হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, মেঘালয় এবং আসাম ভাগ এবং ত্রিপুরার কিছু অংশে বৃষ্টিপাত মাঝারি ভারী, দু এক জায়গাতে বিক্ষিপ্ত হবে, একটু বেশি ভারী বৃষ্টিপাত হতেও পারে এবং ঝড়ের সৃষ্টিও থাকতে পারে। এইটা কিন্তু থাকলো 20 তারিখে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে এবং পূর্ব দিকে কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকবে। মূলত বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া এবং 24 পরগনা, হুগলির দিকে কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর বাকি এলাকাগুলিতে হালকা মাঝারি থাকতে পারে, তবে ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে। দেখতেই পাচ্ছেন যে এই সময়তে কিছুটা জোরালো বৃষ্টিপাত হতে পারে। কলকাতা উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলির উপর দিয়ে এগুলো কিন্তু ময়মনসিংহ এবং রাজশাহী, ঢাকার দিকে বৃষ্টিপাতের দাপট থাকতে পারে। এইভাবে বৃষ্টিপাত একটা মাঝারি ভারী বৃষ্টিপাত এগিয়ে যেতে পারে, যাতে কিন্তু ত্রিপুরার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। গোটা ত্রিপুরাতে একটা বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত অন্তত পাওয়া যেতে পারে বজ্রগর্ভ মেঘে। এটা হয়ে গেল। 21 তারিখ পর্যন্ত বলে দিলাম যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এতটা, এবং 22 তারিখ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশ থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব দিকটা থাকবে। এবার কলকাতার আশেপাশেও কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে। এই দেখুন, দেখতে পাচ্ছেন 20 তারিখ 22 তারিখের মধ্যে থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, এদিকে থাকবে। 24 পরগনার দিকেও থাকবে, কলকাতার আশেপাশেও থাকতে পারে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। খুলনা, বরিশালের দিকেও থাকবে। এরপরে পরিবর্তন আসবে, আবার একটুখানি শুকনো বা একটু হালকা বিক্ষিপ্ত করে টুকটাক থাকতে পারে। এরপরে একটু পরিবর্তন হবে নিম্নচাপ, যেটা হবে এই 22 তারিখের আশপাশ থেকে, যেটা হবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে। দেখতেই পাচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত এই ECMW মডেল যেটা বলছে একটা পরিবর্তন করছে, এটা কিন্তু পূর্ব দিকে সরে দেখাচ্ছে, কিন্তু আবার দুর্বল হয়ে এই ঘূর্ণাবর্তটা মায়ানমারের উপকূলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বড় কোনো ঝড়ে উৎপত্তি দেখাচ্ছে না। দেখতেই পাচ্ছেন। এতে পরিবর্তন এখন হবে, সেটা আমাদের বলে রাখলাম, আরও পরিবর্তন পাবেন। কিন্তু GFS মডেলে দেখাচ্ছে যে অন্ধ্রপ্রদেশের উত্তরভাগ অথবা আমাদের উড়িষ্যার উপকূলে একটা ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, যেটার প্রভাব আমাদের বাংলা এবং দেশ এবং পশ্চিমবঙ্গে পড়তে পারে। কত কিলোমিটার ঝড়ের গতিবেগ থাকতে পারে দেখুন, 65 পেরোচ্ছে কিনা মেপে দেখাচ্ছি, ভালো করে দেখুন। এখানে 72 কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ পাওয়া যাচ্ছে, অর্থাৎ 66 থেকে 72 মোটামুটি ঘূর্ণিঝড়ের প্রাথমিক ভাগটা আমরা ধরে নিতে পারছি, অর্থাৎ গভীর নিম্নচাপ থেকে একটা ঘূর্ণিঝড়ের রূপান্তরিত হওয়ার চান্স দেখাচ্ছে। এবং বায়ুর ঝাপটা মোডে মাপলে প্রায় হয়তো 90 বা 80-র আশেপাশে থাকতে পারে। 86 পর্যন্ত আমরা এখানে মাপতে পারছি বিভিন্ন এলাকাগুলিতে। কলকাতার আশেপাশেও দেখুন সব জায়গাতে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ে দেখা যাচ্ছে, এবং এর ফলে বৃষ্টিপাতও নিশ্চয়ই থাকবে, বৃষ্টিপাত থাকবে। এখন বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তো এতে আরও পরিবর্তন হবে। এখন এটা এই উড়িষ্যা উপকূলে যাবে না, পশ্চিমবঙ্গের দিকে যাবে না, বাংলাদেশে যাবে না, মায়ানমারের দিকে যাবে। এখন কিন্তু দুটো মডেলে একই ব্যাপারটা উঠে আসে, দুটো মডেলে দুরকম ব্যাপার উঠে আসে। সুতরাং এখনও পার্থক্য রয়েছে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। ধন্যবাদ।